আইজো দেরি তোমার? আরে দিদিমণি আয়া বলছেন? আসুন না, সময় তো হয়ে গেছে। দম আছে আপনার? এই কথা কোন কেন? না, কাল যা হুজুর তৈল ইয়ার পরেও একদিনও বিশ্রাম না লইয়া আপনি আইজো স্কুল যাওনের লিগা। শিক্ষকতা এখন ব্রত কাবুল ভাই, এ এখন সাধনা। এই সাধনার বিশ্রাম নাই, শুধাই আগাইয়া যাওয়া, ছাত্রীকে তৈয়ার করা। এই ছাত্রী তৈরি করতে গিয়াই একদিন তোরে দুনিয়া খান ছাড়তে হইব রে শালি। যাও গেলা কইসে, তার লেগে আমরা সকলে মিলে এত ফাইট করলাম, এখন সেই যদি স্কুলের ডিসিপ্লিন না মানে তাহলে তো আপনি তো দেখেন তো কাবুল ভাই, সেজন্য সময় মতো তৈয়ার হয়, তার লেগে তো আমারও দেরি হয়ে যায়। বুঝি বুঝি, আরে পড়ালেখা করুম হিয়া খুইয়া চিক করে দিলি তো আর হয় না। আরে তারে তো সময় মতো তৈয়ার হওয়া লাগে। আর দেখেন এই কামে তো তারে কেউ বাধা দেয় না। হ্যাঁ দেখেন দি কত সময় আপনি খাড়ায় রয়েছেন, অথচ তার দেখা নাই। কিরণমালা, কথা কানে যায় না নাকি তোমার? শালি আইব কি কইরা রে? হর গুড়তা রাস্তা আছে নাকি? কোথায় গেলে? তাড়াতাড়ি এসো, যদি কিছু লিস্ট করা থাকে তাড়াতাড়ি বলো, নইলে কালকে আর তাড়াহুড়োর মধ্যে হবে না। এই তো দাদা আইয়া পড়ছি। চেঁচিয়ে একবার বাড়ি মাথায় করছো, বলো কি হয়েছে? চেঁচাবো না? যেই শুনলে ঢাকায় যাব সঙ্গে সঙ্গে আমাকে বেনারসি কেনার অর্ডারটা দিয়ে দিলে, বাহ। আরে বাবা, আমি তো যাচ্ছি ওখানে আমার ওষুধ কিনতে, সেখান থেকে যাব শাহাবুদ্দিনের কাছে ওকে নিমন্ত্রণ করতে। তো এর মধ্যে আমি সময়টা কখন পাবো তোমাদের এইসব কেনাকাটা করার জন্য? তাছাড়া আমি তো ওসব কিছু বুঝিও না। এক কাজ করো না, তোমরা দুজনেই আমার সঙ্গে চলো না। তুমি খেপেছো? মানে এর মধ্যে খ্যাপার ওটা কি? আচ্ছা, বাড়িতে মেয়ের বিয়ে, এই সময় আমরা সবাই মিলে বাড়ি থেকে বাইরে যাব? আর সুধাই তো বেনারসি কেনা না দাদা, বরের সাজ তো আপনারই কিনতে হইব। হ্যাঁ, যাচ্ছ যখন তখন ভালো জায়গা থেকে ভালো জিনিসই কেনা হোক। লিস্টটা বানিয়েছো? হ্যাঁ, এই তো লিস্ট। এই যে ও বাবা, এ তো অনেক দেখছি। বাড়ি, আমাদের বাড়িতে একটা শুভ কাজ, তো আমরা একটু সাজবো না? ঢাকাই শাড়ি 2 জোড়া, ধাক্কা পাড় ধুতি 4টে, তাঁতের শাড়ি 6খানা। ও বাবা, আরে বাবা, ওগুলো উল্কির মা, বাড়ির অন্যান্য কাজের মেয়েদের কাপড় চোপড়। ঢাকাই বেনারসি 1 জোড়া, ডুরের শাড়ি 3টে, 4খানা ধুতি, পাঞ্জাবি। ও বাবা, এত আমি পারবো না। পারতে তো হবে, দেখো পারবো না বললে তো হবে না। তাছাড়া তুমি কন্যা সম্প্রদান করবে, তোমার একটা নতুন ধুতি পাঞ্জাবি চাই। ঠাকুরপো, সোনা, ওরাও নিশ্চয়ই পুরনো জামা কাপড় পরবে না? তাছাড়া দাদা শোনা তো যাইতেছে আপনার লগে। সোনা যাইব মানে? সোনার ক্লাস নাই? সোনা, সোনা। হ্যাঁ জ্যাঠামশাই, কাল তোমার ক্লাস নাই? আছে তো। তবে সকালে আপনার লগে বাইরুম, তারপর আপনি আপনার কাম সাইরা লইবেন। ইতিমধ্যে আমার ক্লাস শেষ হইয়া গেলে আমি আপনার লগে বাজার সাইরা এক লগে বাসায় ফিরুম। হ্যাঁ। বাহ, পরিকল্পনা তো সব করা হয়ে গেছে। ঠিক আছে, যাইতে যখন আসি তখন আমি প্রথমে তোমার লগে তোমার কলেজে যাব। আপনি আমার কলেজে যাইবেন? ও, তোমার টিচারদের লগে দেখা সাক্ষাৎ করে তোমার বিষয়ে আলোচনা করে আসুন। হায়ার স্টাডিজের ব্যাপারে ওনারা কি কন্টন তাও শুনুন। জ্যাঠামশাই, আপনি আমার কলেজ যাইবেন এই আমার অনেক দিনের আশা ছিল। ভালো তো হইব, কাল সে আশা পূরণ হয়ে যাবো।
এইভাবে কি কইরা স্কুল যাইব বোন? শরীর তো নাড়াইতে পারতেছস না। না বাপ, স্কুলে যাইতেই হইব, নাইলে ওই জানোয়ারটা দিদিমণিরে কইয়া দিব যে আমার লেখাপড়ায় মন নাই। বস, আসতে। বুইন, এক কাম করবি বুইন? কি কাম? আইস দিদিমণিরে গিয়া সব কথা কইয়া ফেলা। তোর যখন উপায় আছে, তুই পইরা পইরা মার খাইবি কেন? তুই কইলে অনেক মানুষ ঘুরে দাঁড়াইব। কইয়া ফেল, কইয়া ফেল। না বা, দিদিমণিরে কইলে দিদিমণি আর চুপ মাইরা থাকবো না, নিজের প্রতিবাদ করবো। ভালো হইব তো, ভালো হইব। তাহলে এই মানুষ দিদিমণিরে একেবারে শেষ করে ফেলবো। পুলিশ চাপটার চিরকাল পাহারা থাকবো না। তাই বইলা এইভাবে পইরা পইরা মার খাইবি তুই? খুব বেদনা হইতাছে না বোন? ঘুইরা বসবে আসতে। মধু দিদি, হ্যাঁ, কাইলে আপনার বেনারসি কিনতে যাইতেছি জ্যাঠামশের লাগে। কোন তো আপনার কি রং পছন্দ? তোমার দিদির লিগা তুমি যে রং পছন্দ করবে তাই আমার পছন্দ। তো কোন না, কিনতেছি যখন। আচ্ছা, আপনার কথা বাদ দেন, ফকির সাহেবের কি রং পছন্দ সেটা তো আপনি জানেন। সোনা ভাই, কোন না, আমার নিকট কি এর শরম? আগে কও তো তোমার কি রং পছন্দ? মধু দিদি, বিয়ার মাইয়ারে লাল পড়লে বড় ভালো দেখায়। বেশ, জানা হইল। তোমার বউরে লাল টুকটুকা একখান শাড়ি পরামো। আমার বিয়ার কথা বাদ দেন মধু দিদি। কেন বাদ দিমু কেন? আজ না হোক কাল ঘরে তো বউ আসবই, আর তার লিগা বেনারসিও লাগবো। আমি ওসব ভাবি না। তোমায় ভাবতে হইবে না, আমরা আছে কি করতে। না মধু দিদি, আমি কাউরই কথা ভাবতে না করুন। সবার জীবন তো এক নিয়মে কাটে না মধু দিদি। এই কথার কি মানে সোনা ভাই? তুমি কি সারা জীবন ঘর সংসার করবে না নাকি? আমি দেশের কাম করুন। কি কথা কও সোনা ভাই? এই বাসার তুমি একখান পোলা, তুমি বিয়া করবে না শুনলে সকলে কত দুঃখ পাইবেন কত। আর জোর কইরা আমার বিয়া দিলে যে বাকি জীবন খানা আমি দুঃখ পাবো মধু দিদি। সোনা ভাই, সারান দেন না ওইসব কথা। কিরণ রে এখনো তুমি ভুলতে পারোনি, তাই না? আমি তো ভোলার চেষ্টাই করি না মধু দিদি, আমি তো ভুলতে চাই না। আচ্ছা মধু দিদি, আপনার জীবনের সব থেকে প্রিয় মানুষের কি আপনি ভুলতে চান না ভুলতে পারেন? কিরণের লেখা সারা জীবন তুমি বিয়া করবা না? মধু দিদি, আমি যে আর অন্য কাউরে ঠকাইতে পারব না। আমার সমস্ত মন জয়রা কিরণ আছে, সে জায়গা কিরণেরই।
আর কাউরে আমি সেই জায়গা দিতে পারবো না মধু দিদি, আর কাউরে পারবো না। শোনা ভাই, জানেন মধু দিদি, প্রতিনিয়ত আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি, সে যেন ভালো থাকে, সমস্ত বাধা পরাজিত কইরা সে যেন মাথা উঁচা কইরা সম্মানের সহিত বাঁচে, তাইলে আমি সুখী। আমি তোমার নাম লইয়া কান্দি। প্রেসিডেন্ট স্যার কাল একখান সার্কুলার আনছেন সঙ্গে কইরা স্কুলের লিগা, কাউরে দিয়ে আপনার বাসায় পাঠায় দেবো, একটু সই কইরা দিয়েন তো। এই কি এ একখান কাগজ, এতে লেখা আছে যে আমগো স্কুলে বৃত্তি পরীক্ষার কেন্দ্র বানানো হইতাছে, সকল স্কুলের ছাত্রীরাই পরীক্ষা দিব আমগো স্কুলে আইসা। এই পরীক্ষার উপরই নির্ভর করতেছে যারা বৃত্তি পাইছে তাকে বৃত্তি থাকবো কি কাইটা যাইব। তাইলে নার্গিসেও পরীক্ষা দিব তো? হ্যাঁ, আমগো স্কুল থেকে তো সেই একমাত্র ক্যান্ডিডেট। বাইরের এক্সামিনার আসবো, কঠিন পরীক্ষা। আচ্ছা, পরীক্ষার ফল ভালো না হইলে বৃত্তি কাটা যাইব না? হ্যাঁ, কাটা তো যাইবই। কিরণমালা, তাইলে তখন আমার প্রথম কাজ হওয়া উচিত এই শালীর বৃত্তি যাতে কয়টা যায় এর ব্যবস্থা করা। তো উরুম কেমন কইলে? কিরণমালা, কই গেলা কিরণমালা? শুধাই পড়ালেখা করুম কইয়া নাটক করলেই হয় না। হেললিগার সময় মতন স্কুল যাও একখানা আবশ্যিক কর্ম। দেখেন এই লিগা কিন্তু আমারে আপনারা দোষ দিয়েন না, আমার সংসারের কোনো কামের লিগা কিন্তু আর দেরি হয় না। কেন দেরি হয় রোজস তোমার? কি ভাবছো মনে? আমি আইসা খাড়ায় থাকুম, এরপর তুমি তৈরি হইবা? তালিকা না দিদিমণি, তাই কিসের লিগা? আজ আমার শরীরে খান দুধ নাই। কি হয়েছে নার্গিস? এই দেখো, ইয়া তুমি আমার আগে কও নাই তো, জ্বর সারি বান্ধাইলে নাকি ফের? কিরণমালা, জ্বর হইছে? তাই এমনি এইগুলি হইল অজুহাত, নিজের দোষ ঢাকুনের লিগা। বাকি ক্লাসটুকু করবা না তুমি? তার ইচ্ছা নাই? আসো আসো, শোনো তাড়াতাড়ি চলো, আসো। আপনার ছাত্রীর হাঁটা দেখা না আইসা পারতেছি না। দেন হাঁটতেছে, দেখেন 2 বছরের শিশু সবে হাঁটা শিখছে। কি হইতেছেটা কি? তাড়াতাড়ি হাঁটতে পারতেছে না? তামাশা করো নাকি আমার লাগে? আসো। হইব না দিদিমণি, আরে শুধাই তেজ দেখায় কি আর পড়ালেখা হয় না? এর লিগা ইচ্ছা চাই, ইচ্ছা। তাড়াতাড়ি হাঁটতে পারতেছো না? এরপর থেকে যদি তুমি দেরি কইরা তুই আর হও না, তোমার আমি ক্লাসরুমের বাইরে দাঁড় করে রাখো। আসো আসো তাড়াতাড়ি। কি হইল? তোমার না শরীর খারাপ? বিছানা থেকে উঠা তোমার পাপের ডর নাই? তুমি আল্লাহরে ডরাও না? হঠাৎ এই কথার মানে? নার্গিস যদি সত্য কথা কইয়া দিত, কি এর সত্য কথা ফিরোজা?
যদি কইয়া দিত কেন ভালো করে হাঁটতে পারতেছে না, যদি কইয়া দিত কাল রাতে তুমি তুমি ওরে কম্বল পেঁচাইয়া শালি যার খাস কার পরশ, যার খাস যার পরশ তারই চোখ রাঙার শালি। দিদিমণি কইলে না, দিদিমণি পরাণে বাঁচতো না, এর লিগাই নার্গিস কয় নাই। আর তুই যদি বরাবরই করস তাইলে না আমার লেজে পা দিস না ফিরোজা, মানুষ খুন আমার কাছে পানি খায়। আর কে শুধু রাগাইলে না, তোর বইন রেও তাই কই যা হইতে আছে চুপ মাইরা দীক্ষা যা, দেখ কি হয়। যশ আচ্ছা, একখান জরুরি সার্কুলারের কথা তোমাকে নিকট আগে কইয়া সারি। আপনি তখন আমরা শুধুই বকলেন দিদিমণি, সব কথা জানলে আপনি নির্দোষ আমার ফাঁকিবাজি ছাত্রী ভাবতেন না। আমি তো হাঁটা চলা করতেই পারতেছিলাম না, আমার এমন মার মারছে, শুধুই আপনার ক্ষতি হইব দীক্ষা। এতর দ্বারা জানানো হইতেছে যে আগামী 23শে সেপ্টেম্বর বোর্ড নির্ধারিত বৃত্তিপ্রাপ্ত ছাত্রীদের পুনর্মূল্যায়ন সম্পন্ন হইবে। এইবার মেহেরুন্নেসা বালিকা বিদ্যালয় একটি কেন্দ্র বিবেচিত হইয়াছে। এই বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ছাত্রীদের সহিত নূতন যারা পরীক্ষা দিতে ইচ্ছুক তারাও বৃত্তির অনুমোদনে পরীক্ষাটি দিতে পারে। পরীক্ষাটি চলিবে। আপনারা তো একবার ভালো মুখে আমার নিকটে জানতে যেতে পারতেন দিদিমণি, আমি যে পড়ালেখা লেখা সর্বস্ব ত্যাগ করতে পারি হে আপনি জানেন না। আমি যে আপনার কতখানি সম্মান করি, আপনার লেখা যে আমার পড়ান খায় বিসর্জন দিতে পারি হে আপনি জানেন না দিদিমণি। আপনি কইলেন আমি নাটক করি। কিরণমালা, স্ট্যান্ড আপ। তোমারে কইতাছি উঠা দাঁড়াও। কিরণমালা, কিরণমালা খাতুন, হাত পাতো। হাত হ্যাঁ, হাত মেলো। ক্লাসে উপস্থিত থাকাও দেওয়া দিয়া বাইরে থাকায় থাকলে শাস্তি পাইতে হয়। বৃত্তির পরীক্ষা না দেয় বৃত্তি পাইতেছে দেখা তার কদর নাই, তাই না? হ্যাঁ, শাস্তি পাইতে হয়। আর এই তোমার শাস্তি।